ফাহমিদা, সাইবার বুলিং নিয়ে একটু কথা বলছিলেন বিতু। আপনি তো বললেন যে কত কুরুচিপূর্ণভাবে আপনাকে, এর বাইরে কি আপনাকে আরও সাইবার বুলিং এর শিকার হতে হচ্ছে? অনলাইনে যেটি বললো মিতু, সেটার অনলাইনে তো অনেক বেশি সক্রিয় এই বট বাহিনী, বা বলা হচ্ছে যে একটি নির্দিষ্ট সংগঠনের বিরুদ্ধে কিছু বলা হলে, বা বিরুদ্ধেও সরাসরি কেউ যদি নাও বলে, তাদের মতাদর্শের যদি কেউ সামান্য বিরুদ্ধাচরণ করে, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সাইবার বুলিং এর ঘটনা ঘটছে। ঘটছে, অবশ্যই ঘটছে, অনেক বেশি। মিতু বললেন নিষিদ্ধ ছাত্রলীগের যারা আছে, ছাত্র দলের কথা বললেন, শিবিরের কথা বললেন, 3টি সংগঠনের কথা বলছেন। আপনার কি এই ধরনের অভিজ্ঞতা আছে? সাইবার বুলিং এর আসলে কি আমি খুব বেশি দেখিনি, মানে আমি এগুলি, মানে সাইবার বুলিং তো হয়, আমি জানি এটা হয়, আমি সবসময় এটার বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু আমি ব্যক্তিগত জীবনে আমার কাছে মনে হয়েছে যে মানে আমি যদি ওটার দিকে বেশি নজর দিই তাহলে আমার ব্যক্তিগত কাজ হ্যাম্পার হবে। তো সেই জন্য আমি এটাকে সবসময় ব্যক্তিগত, মানে আমার ব্যক্তিগত জীবন থেকে দূরে রেখেছি, এবং আমি আমার ফেসবুক সব কিছু একটু প্রাইভেট রাখার চেষ্টা করেছি। কিন্তু যখন আমার এই রিটের ঘটনাটি ঘটলো, তখন আসলে মানে তখন এটি শুধুমাত্র সাইবার অ্যাটাকের ক্ষেত্রেই সীমাবদ্ধ যে আছে সেইটা আমি বলবো না। আমি তো আমার মতামত সর্বক্ষেত্রেই প্রকাশ করে যাচ্ছি, এবং সেটার বিরুদ্ধাচরণ অসংখ্য মানুষ করছেন। আমি নারী বলে আমাকে সেটার জন্য থ্রেটের মুখোমুখি করছেন, বা মানে অনেক ধরনের ডিহিউম্যানাইজেশনের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। যাই হোক, সবাইকে ধরে ধরে আমি বলতে পারবো না যে কে আসলে কোন উদ্দেশ্যে করছেন বা কার উদ্দেশ্যটা কি। নিশ্চয়ই যখন একজন মানুষ আর 10টা মানুষের থেকে আলাদা হয়ে কিছু একটা বলবেন, তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো অসংখ্য মানুষ দাঁড়িয়ে যাবে। আর আপনি যদি নারী হন, সেই জায়গা থেকে আপনি আসলে মানে আপনার বিরুদ্ধে অ্যাটাকটা হবে আরও বেশি সংঘবদ্ধ। হ্যাঁ, সেটি আরও মানে সেটার মূল আরও গভীরে, সেটি বলবো। কিন্তু ধরে ধরে সবাইকে আসলে সবার দিকে নজর দেওয়ার সময় হয়তো বা আমি পাই না। তো এই রিটের ঘটনার পরে আমি বলবো যে শুধু আমার যে ইনসিকিউরিটি বা অনিরাপত্তার যে বিষয়টি, সেটি শুধু অনলাইনে সীমাবদ্ধ না। মানে আমি মনে করছি যে আমার উপর মানে সরাসরি আঘাত আসারও এক ধরনের আশঙ্কা আছে।